চলো আজকে একটা নতুন রেসিপি, আমার কাছে নতুন, হয়তো অনেকেই করে খেয়ে দেখেছে, আমি কিন্তু করে খেয়ে দেখিনি, আজকে প্রথম করে খাবো। তো আজকে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার চলো আজকে করছি গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা ঝোল করব। তো দেখো গাঁটি কচুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি হালকা করে। আর এখানে হচ্ছে আমাদের 3 পিস মাছ লাগবে, তো 3 পিস মাছ আছে। তেলটা এখানে গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে মাছগুলো তুলে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছটা তো তুলে নিয়েছি, তেলটা গরম আছে, ওই গরম তেলের মধ্যেই আমার মেয়ে যেহেতু কচু খাবে না, তার জন্য 4 টুকরো আলু দিলাম আর কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু ভাজা করে নেব। লবণ দেবো আর হলুদ দেবো। লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে লাল করে ভাজবো। আমি হচ্ছে আর কোনো কিছু মানে আলুটা ভাজা হয়ে গেছে আর কচুটা ভাজা হয়ে গেছে, যার জন্য আমি এটা কিন্তু আর তুলবো না। এর মধ্যে এবার আমি তেলটা এরকম করে দিয়ে এর মধ্যে এবার আমি কালো জিরা আর চন্দনী দিয়ে দেবো। এর মধ্যে কালো জিরা চন্দনী দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু টমেটো কুচানো দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করবো। তেলটা কিন্তু এরকমই করে দিলাম। হ্যাঁ, এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দেখো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা ছিল একটু দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ বাটা তো দিয়ে দিয়েছিলাম, এবার রসুন যে থেতো করে রেখেছিলাম সেটা দিলাম আর আদা থেতো করে রেখেছিলাম সেটা দিলাম। এবার এটার মধ্যে অল্প একটু জল দেবো যাতে ভাজাটা ভালো হয়। এবার এর মধ্যে একটা একটা করে লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালার আসার জন্য। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের দেখো মশলাটা কষা হয়ে গেছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। এইটা সেদ্ধ হবে সেই রকম অনুযায়ী আমি জল দেবো, আর একটু জল লাগবে। দেখো এটা ফুটে উঠেছে এবং আমি দেখে নিই এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ ফুটবে, একটু পরে নামাবো আমি। এখনও একটু ফুটে যাক, কারণ মাছগুলো দিলে তার সত্যটা তো, মাছের যে স্বাদটা সেটা তো এই ঝোলের সাথে বেরোতে হবে না। আমি এটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হোক। দেখো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি নামিয়ে দেবো। তার আগে আমার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম। আর হচ্ছে একটু ইলিশ মাছের যে তেলটা ভেজে তুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি বলেছিলাম। এবার নামাবার আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ধনেপাতা দিলাম আর হচ্ছে একটু যে ইলিশ মাছের তেলটা যে ভেজে তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করলাম আর এটা নামাবো। দেখো আমার কচু দিয়ে, গাঁটি কচু দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসেছে দেখো। তোমরা একবার করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ফলো করবে। বাই।